দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এক সময় তার নাম শুনলে কেঁপে উঠত রাজনৈতিক অঙ্গন, পুলিশ, র্যাব, প্রশাসন, এমনকি বিরোধী দলগুলোর কাছেও তিনি ছিলেন এক প্রভাবশালী ও আলোচিত চরিত্র। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বেনজির আহমেদই আজ আন্তর্জাতিক আইনের জালে। আওয়ামী লীগের আমলে প্রচণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা। শেখ হাসিনা সরকারের প্রধান আইজিপি বেনজির আহমেদ ইতিমধ্যে দুবাইতে গ্রেপ্তার। কোনো মতেই নিস্তার পেল না পুলিশের হাত থেকে, এমনকি ইতিমধ্যে তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ধরা পড়তে যাচ্ছে শেখ হাসিনাও। আওয়ামী লীগের প্রধান আইজিপি বেনজির আহমেদ কিভাবে গ্রেপ্তার হইল তার আসল চাঞ্চল্যকর রহস্যটা জানলে আপনারা অবাক হবেন। জনাব তারেক রহমান কি মাস্টারমাইন্ড প্ল্যান করে এই আইজিপির প্রধান বেনজির আহমেদকে গ্রেপ্তার করলো, তা বন্ধুরা এই একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল। আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও A5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মানে সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত,
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের চোখ ধাঁধানো আর আধুনিক শহর দুবাইয়ের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লক। চারপাশটা যেন এক অদ্ভুত শান্ত এবং স্তব্ধতায় মোড়ানো। কিন্তু গতকাল রাতের আধারে সেই নিস্তব্ধতা চূর্ণ করে ধেয়ে এলো এক অভাবনীয় এবং হাড় হিম করা অপারেশন। সাইরেনহীন হেডলাইট নেভানো কয়েকটি হাই স্পিড সিকিউরিটি ভেহিক্যাল এসে নিঃশব্দে ঘিরে ফেলল পুরো ভবনটি। আধুনিক অস্ত্রে সজ্জিত বুলেট প্রুফ জ্যাকেট পরা দুবাই পুলিশের এক চৌকস বিশেষ কমান্ডো দল মুহূর্তের মধ্যে পজিশন নিল ভবনের প্রবেশপথে এবং লিফটের সামনে। ঠিক যেন কোনো আন্তর্জাতিক ক্রাইম থ্রিলার সিনেমার চূড়ান্ত দৃশ্যপট। কমান্ডো দলের প্রধান অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গেলেন একটি নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার সামনে। এরপর দরজায় ভারী বুটের মৃদু কিন্তু কঠোর করাঘাত। ঠক ঠক ঠক। ভেতরের মানুষটি তখনও হয়তো ভাবতে পারেননি যে বিগত 15 বছর ধরে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব তিনি কায়েম করেছিলেন, যে ক্ষমতার দম্ভে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতেন, সেই পাপের খতিয়ান আজ আরব সাগরের ওপারে তাকে তাড়া করতে এসেছে। অত্যন্ত অপ্রস্তুত, হতভম্ব এবং বিধ্বস্ত অবস্থায় দরজা খুলে বেরিয়ে এলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এক সেকেন্ডের জন্য তাকে কোনো কথা বলার বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। চোখের পলকে দুবাই পুলিশের কমান্ডোরা তার 2 হাত টেনে এনে পরিয়ে দিল ইন্টারপোলের সেই লোহার হাতকড়া। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়া এক সময়ের প্রতাপশালী আইজিপির অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল যখন তাকে টেনে নিয়ে যাওয়া হলো দুবাইয়ের একটি অন্ধকার থানা হাজতের দিকে। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মেগা মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর খবরটি গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সেই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গত 12 জুন দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে একটি অফিসিয়াল ও অত্যন্ত গোপনীয় চিঠি ঢাকা পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছায়, যার মাধ্যমে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে এই গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে গ্রেফতারের পর বেনজির আহমেদকে কোন বিশেষ আইনি প্রক্রিয়ায় এবং ঠিক কত দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে সরকারের কূটনৈতিক এবং আইনি মহলে এখনও এক চরম গোপনীয়তা ও রুদ্ধশ্বাস সমীকরণ চলছে। কিন্তু কে এই বেনজির আহমেদ, আর কি তার সেই অপকর্মের খতিয়ান যার কারণে আজ বিদেশের মাটিতে তাকে এভাবে চোরের মতো হাতকড়া পড়তে হলো? বেনজির আহমেদের উত্থান ও পতন যেন এদেশের পুলিশি ব্যবস্থার রাজনীতিকীকরণের সবচেয়ে কুৎসিত এবং কলঙ্কিত এক দলিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের এই ছাত্র পুলিশের ইউনিফর্ম গায়ে জড়িয়েই যেন ভুলে গিয়েছিলেন তার শপথের কথা। 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ডিজি এবং পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত দেশের 28তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় নিজেকে পরিণত করেছিলেন সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এক বিশ্বস্ত এবং নৃশংস জল্লাদে। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা তথাকথিত ক্রসফায়ার এবং রাজনৈতিক বিরোধী দল ও সাধারণ নাগরিকদের গুম করার এক বিভীষিকাময় সংস্কৃতি কায়েম করার মূল কারিগর ছিলেন এই বেনজির আহমেদ। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী তার আমলে একক বাহিনী হিসেবে র্যাবের হাত ধরে শত শত তরুণ ও রাজনৈতিক কর্মী নিখোঁজ হয়ে যান, যাদের অনেকের সন্ধান আজও মেলেনি। আর এই পৈশাচিক ও বর্বরচিত কর্মকাণ্ডের অকাট্য প্রমাণের ভিত্তিতেই 2021 সালের
10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজির আহমেদের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে। স্বৈরাচারের লাঠিয়াল হিসেবে কাজ করতে গিয়ে তিনি এতটাই অন্ধ ছিলেন যে নিষেধাজ্ঞার পরও তার দম্ভ বিন্দুমাত্র কমেনি। কিন্তু পর্দার আড়ালে বেনজির আহমেদ কেবল রক্তপাতই ঘটাননি, ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন এক বিশাল ও অবিশ্বাস্য দুর্নীতির সাম্রাজ্য। গণমাধ্যমের অনুসন্ধানে যখন প্রথম বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে প্রতিবেদন প্রকাশ পায়, তখন পুরো জাতি শিউরে উঠেছিল। দুর্নীতি দমন কমিশন দুদকের চূড়ান্ত চার্জশিট এবং সাম্প্রতিক আদালতের নথিপত্র অনুযায়ী বেনজির আহমেদ তার ও তার পরিবারের নামে 11 কোটি 4 লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। তবে এর বাইরেও তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। দুদকের কাছে দাখিল করা সম্পদের বিবরণীতে তিনি চতুরতার সাথে তথ্য গোপন করেছিলেন। তিনি স্থাবর সম্পদ দেখান 6 কোটি 45 লাখ টাকা, কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার নামে আসলে 7 কোটি 52 লাখ টাকারও বেশি স্থাবর সম্পত্তি রয়েছে। একইভাবে 5 কোটি 74 লাখ টাকার অস্থাবর সম্পত্তির ঘোষণা দিলেও বাস্তবে তার নামে 8 কোটি 15 লাখ টাকার ওপরে অস্থাবর সম্পদের অকাট্য প্রমাণ মিলেছে। এই বিশাল ও অবৈধ কালো টাকা তিনি স্রেফ ব্যাংকে ফেলে রাখেননি। তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বেনজির আহমেদ দেশের বনের জমি দখল করে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন। শত শত বিঘা জমি কেনা ছাড়াও অবৈধ উপায়ে উপার্জিত কোটি কোটি টাকা আন্তর্জাতিক রুটের মাধ্যমে হুন্ডি বা মানি লন্ডারিং করে দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। আর এই অর্থ পাচার ও জালিয়াতির মামলার জের ধরেই গত 3 মে ঢাকার বিশেষ জজ আদালত 5 তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং তারও আগে গত 8ই মার্চ আদালত তার বিরুদ্ধে একটি মেগা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতিহাসের কি এক অমোঘ নিয়ম যে বেনজির আহমেদ একসময় বিরোধী দলের নেতাকর্মীদের মানে জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নামে ঘরবাড়ি ঘেরাও করার কমান্ডো স্টাইল চালু করেছিলেন। আজ শুরুর দুবাইয়ের মাটিতে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে বসে ঠিক একই কমান্ডো স্টাইলের শিকার হতে হলো তাকে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা ভাবেন যে দেশের মানুষকে গুম করে রক্ত ঝরিয়ে আর রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে আজীবন প্রাসাদে থাকা যায়, দুবাই পুলিশের হাতে বেনজির আহমেদের এই রুদ্ধশ্বাস গ্রেফতার তাদের জন্য এক চরম ও ঐতিহাসিক শিক্ষা। স্বৈরাচারের পতন 24 জুলাইয়ে রাজপথে হয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বৈরাচারের লাঠিয়াল এবং লুণ্ঠনকারীদের পতনের চূড়ান্ত অধ্যায়টি আজ আরব সাগরের তীরে এই লোহার হাতকড়ার মধ্য দিয়েই রচিত হলো। এখন পুরো দেশের মানুষের চোখ কেবল একটি দৃশ্যের দিকে, কখন এই মেগা খুনি এবং লুটেরাকে খাঁচায় বন্দি করে ঢাকার মাটিতে নামানো হবে এবং তার পাপের চূড়ান্ত হিসাব আদালতের কাঠগড়ায় চুকানো হবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই দর্শক, দেশের মানুষের জন্য এই মুহূর্তে একটা সুখবর জানিয়ে দেই। সেটি হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে আরব আমিরাতের পুলিশ। দুদকের দায়ের করা একটা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। দর্শক, সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে খবর। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের মুখপাত্র এআইজি সাজাদ হোসেন এটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। 12 তারিখে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার মানে 12ই জুন বা তার আগে হয়তো গ্রেপ্তার হয়েছে, যেটি ইন্টারপোল সরকারকে জানিয়েছে। এখন কোন মামলার ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়েছেন, কোথায় তার অবস্থান ঠিক এই মুহূর্তে, দুবাইয়ের কোন কারাগারে আছে বা কোন আটকাদেশ অবস্থায় আছে বা বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা পরিষ্কার না। যেহেতু বাংলাদেশের সংস্থা দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করেছে, সুতরাং নিশ্চয়ই বাংলাদেশই ফেরত আসবে। দর্শক, এটি বলা যায় যে শেখ হাসিনার একটি বড় খুঁটির একটা চূড়ান্ত পতন ঘটলো। কারণ বিগত 15 বছরের একটা লম্বা সময় জুড়ে যত গুম, খুন, হত্যা, যজ্ঞ যা যা
মানে অপকর্ম হয়েছে, সবকিছুই বলা যায় যে শেখ হাসিনার কিলার বাহিনীর প্রধান হচ্ছেন এই বেনজির আহমেদ, যার নিজেরও যেই দুর্নীতি সেটি পাহাড় সমান, এটা অকল্পনীয়। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে তার শত শত একর জমি নেই। গোপালগঞ্জেই একটা বিশাল সে রিসোর্টও গড়ে তুলেছিল এবং খবরে আছে যে সংখ্যালঘুদের জমি পর্যন্ত পানির দরে সে কিনে নিয়ে এই কর্মকাণ্ড করছে। এবং তার ঢাকা শহরে যে কত ফ্ল্যাট তার স্ত্রী এবং 2 কন্যার নামে, এগুলি অকল্পনীয় রূপকথা। এইরকম বেনজিরের জন্ম এবং অর্থবিত্তের মালিক হওয়া, এই পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে হয়তো বাংলাদেশের জীবনে ঘটবে না। ফলে একটা বড় ধরনের ধাক্কা, এবং এই বেনজির আহমেদকে যদি দেশে ফিরায় আনা যায় তাহলে অনেক তথ্য দেশবাসী জানতে পারবে। এখন শুধু প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতেই পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বেনজির আহমেদকে কিভাবে গ্রেপ্তার করেছে তার রহস্যটা বলে দিয়েছে। দুবাই থেকে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করলো, ভাবা যায়? তবে সবাই এখন বলতেছে শেখ হাসিনাও কোনো মতেই রক্ষা পাবে না। সবাই তারেক রহমানকে বিশ্বাস করে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমান দেশের প্রতি অনেক ভূমিকা রাখবে। যেভাবে বাইরের দেশ থেকে স্বৈরাচারগুলোকে ধরা হচ্ছে, এইটার শেষ করবে তারেক রহমান। তবে বন্ধুরা, এই আইজিপির প্রধান সাবেক বেনজির আহমেদ, ইতিমধ্যে তাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। হয়তো খুব শীঘ্রই আপনারা তাকে আদালতে দেখতে পারবেন। তো দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।